হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো খুব সহজে একটি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটা এত সহজে আর ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, সেটা দেখা মাত্রই বিশ্বাস করতে পারবেন যে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আর খুব কম খরচে একটি টেস্টি রেসিপি বানানো যায়। আর এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আমরা জানি সোয়াবিন মানে খুব তেল অ্যাবজর্ব করে, কিন্তু এটা তেল একদমই অ্যাবজর্ব করবে না। সেই জন্য এটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে একটা সুস্বাদু রেসিপি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আমরা পরিবেশন করতে পারি। তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক। তো এখানে বানানোর জন্য আমি ছোট একটা 100 গ্রামের প্যাকেট নিয়েছি সোয়াবিন। তো এই সোয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আর এই গরম জলটা দেওয়ার জন্য কিন্তু সয়াবিনটা একদম নরম হয়ে যাবে। তো সব সয়াবিনগুলো একটু চেপে চেপে দেবো। সয়াবিনটা তো ওপরের দিকে ভেসে আছে, সেগুলো অনেক সময় নরম হতে চায় না, সেই জন্য এইভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে সয়াবিনটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট পরে আমি সয়াবিনটা দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি হাত দিয়ে চিপে নিচ্ছি, তারপরেও আবার ফুলে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সয়াবিনটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এখান থেকে সয়াবিনগুলো আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। সয়াবিনের মধ্যেও কিন্তু অনেক সময় অনেকটাই নোংরা জল বার হয়, সেই জন্য আমি সয়াবিনটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এইভাবে সয়াবিন থেকে জলটাকে একদম চিপে ঝরিয়ে নেব। দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে সম্পূর্ণ সয়াবিন থেকে জলটা কিন্তু একদম ঝরিয়ে দেব, দিয়ে সয়াবিনগুলো শুকনো করে আমি তুলে নেব। তো এভাবে সব সয়াবিনগুলো নেওয়া হয়ে গেছে। এখানে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটা পাউডার মতো করে নেব। খুব বেশি মিহি পাউডার না, একটা হালকা দানা দানা যেভাবে থাকে সেটাই করে নেব। আমি হাত দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে নিয়েছি। দেখুন একদম কিন্তু মিহি পাউডার বা পেস্ট করিনি, একদম জলও ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, কিন্তু পাত্রটা আমার কাছে মনে হচ্ছে ছোট, যখন আমি মশলা মেশাবো এই পাত্রের মধ্যে হবে না, সেই জন্য চেঞ্জ করে একটি বড় পাত্র নিয়ে নিলাম। তো একের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি 1 চামচ আদা আর 1 চামচ রসুনের গ্রেট করে নিয়েছি। এতে করে যখন মুখের মধ্যে আদাটা পড়বে তখন কিন্তু খেতে অসম্ভব মজার হয়, সেই জন্য চেষ্টা করবেন আদা রসুনটা গ্রেট করে দেওয়ার, একদমই পেস্ট দেওয়া যাবে না। তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারবেন, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাবে, সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা আমি একটু বুঝে কমই দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা। আর এই রেসিপিটাকে বাইন্ডিং দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 2টো বড় সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ম্যাশ করেও নিতে পারেন। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা। আর এখানে দিয়ে দেব আরও ভালো বাইন্ডিং আসার জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার। আর চামচটা কিন্তু আমি একটু বড় নিয়েছি, ছোট চা চামচ নয়, এটা কিন্তু একটু বড় ধরনের চামচ নিয়েছি। নিয়ে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পরে অনেকটাই শুকনো শুকনো, যেহেতু আমি সয়াবিনের মধ্যে কিন্তু একদম জল দিইনি। আমরা তো চিকেন নাগেটস অনেক কিনে খাই, কিন্তু সয়াবিনের নাগেটসটা খেয়ে দেখবেন একবার হলেও, এটা কিন্তু অসম্ভব মজার। বাচ্চারা তো বুঝতেই পারবে না এটা চিকেন নাগেটস না সয়াবিনের নাগেটস। আর দেখুন বানানোটা কতটা সহজ। আমি হাতের মধ্যে একটু নিয়ে নিলাম, নিয়েই কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে দিলাম। দিয়ে এটা আপনারা সাইজে ছোট বড় করে নিতে পারেন। তো আমি আরও একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সহজেই কিন্তু বানানো হয়ে যাচ্ছে নাগেটসগুলো। তাহলে কতটা সহজে বানানো যায় এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে অনেক সহজেই বানানো যায়। এর জন্য কোনো কষ্ট করা লাগে না বা কোনো কিছুই লাগে না। সামান্য হাত দিয়ে একটু গোল করে নিয়েই সামান্য বুড়ো আঙুল দিয়ে একটু প্রেস করে দিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু খুব সহজে রেডি করা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। এদিকে সাইডে আমি একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা স্লারি রেডি করে নেব। তো এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আর চামচটা কিন্তু একটু বড় সাইজের চামচ নিয়েছি, আর 3 চামচ ময়দা ব্যবহার করেছি।
তো দিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা স্লারি রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর এখানে গোলমরিচের গুঁড়োটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও কম দিতে পারেন। এই ছোটো চামচে 4 ভাগের 1 ভাগ দিতে পারেন, কিন্তু আমি এখানে প্রায় হাফ চামচের কাছাকাছি দিয়েছি। এতে করে খেতে যেন আমার বেশি টেস্ট মনে হয়, সেই জন্য কিন্তু আমি পরিমাণটা বেশি দিয়েছি। তো দিয়ে এটি স্লারি রেডি করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে, সেটা চামচের পিছনটা দেখিয়ে দিচ্ছি আমি, এইভাবে দেখেই বুঝতে পারছেন কতটা ঘন বা পাতলা করেছে। আর এখানে নিয়েছি আমরা যে কর্নফ্লেক্স খাই দুধের সঙ্গে মিশে, সেই কর্নফ্লেক্সটাই নিয়েছি। নিয়ে এইভাবে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে ভাঙার থেকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেওয়া যায়। তার থেকে আমার মনে হয় যে গ্লাসের পিছন দিয়ে বা কোনো একটা ছোটো বাটি নিয়ে সেই বাটির পিছন সাইড দিয়ে যদি এইভাবে গুঁড়ো করে নেওয়া যায়, গুঁড়োটা কিন্তু বেশি ভালো হয়। ঠিক এইরকম হবে। তো আমি দুরকমভাবে দেখেছি, যেটা আপনাদের পছন্দ সেটা সেইভাবে করে নিতে পারেন। তো এখানে একটা সয়াবিনের নাগেটস আমি নিয়েছি। নিয়ে এই স্লারির মধ্যে দিয়ে একটু কোট করে নিলাম। নিয়ে এটাকে আমি যে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর পরে যদি ফ্রিজে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়া যায়, বা সকালের দিকে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সন্ধ্যার সময় যদি স্ন্যাক্সটা বানানো যায়, অসম্ভব মজার হয় আর খুব ক্রিস্পি ভাব আসে। এটা কিন্তু একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এদিকে সাইডে আমি রেডি করতে একটা কড়া বসিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার। যদি টাইম বেশি থাকে হাতে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়ার, বা সকালে রেডি করে রেখে দেওয়া, সন্ধ্যার সময় বার করে ফ্রিজ থেকে 10 মিনিট আগে তখনই কিন্তু তেলের উপরে ভেজে নিতে পারেন। আর তেলটা কিন্তু একদম খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটা একটা করে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে খুব অনেক বাবলস উঠছে, এই বাবলসটা যখন অনেক কমে যাবে তখন আমি একটু হালকা করে উল্টে পাল্টে দেবো। আর তেলটা দেখুন পরিমাণে কিন্তু আমি অনেকটাই বেশি নিয়েছি, যাতে সম্পূর্ণ 2 সাইড কিন্তু একই রকমভাবে ভাজাটা হয়ে যায়। তো দেখুন অনেকক্ষণ পরে বাবলসটা কিন্তু একদম কমে গেছে, তখনই আমি একটু দেখে নিচ্ছি যে কালারটা কেমন হয়েছে। তো আমার কাছে কালারটা হালকা লাগছে। এটাকেও আরও কিছুক্ষণ একটু উল্টে পাল্টে দিয়ে ভাজাটা করে নেব, দিয়ে একটু হালকা কালার করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে নিতে পারেন। আর ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু হাই। একদম হাই ফ্লেমেও রাখিনি, আবার একদম লো ফ্লেমেও রাখবো না, কারণ এটা সম্পূর্ণ অল্প সময়ের মধ্যে খুব ক্রিস্পি ভাব চলে আসে। আর এটা খেতে এতটাই মজা হয়, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন। আর এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি, নিয়ে পরিবেশন করেছি। আর এটা সসের সাথে পরিবেশন করেছি। তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আর এটা যে কতটা আওয়াজ সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে তো একটা ভেঙে দেখাচ্ছি অবশ্যই। এটা যে এতটাই টেস্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি। এটা অনেকটাই টেস্ট হয়েছে। আর এর আওয়াজ কতটা সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। সেটা দেখলেই বুঝতে পারবেন যে এর আওয়াজটা কত।